বন্ধুরা ভাবো, আপনাদের কাছে যদি এমন একটা পাওয়ার চলে আসে, সেটা দিয়ে আপনারা যদি সময়টাকে স্টপ করে দিতে পারো, তো আপনারা ওই ক্ষমতাকে কি কিভাবে কাজে লাগাবে? ঠিক এই রকমই হয় এই গল্পের প্রধান ক্যারেক্টার বেনের সাথে। তো হ্যালো এভরিবডি, ইন্ট্রোডিউস টু ব্যাক বেন মুভি কথা। গল্পের শুরুতে আমরা বেন এবং সুজিকে দেখতে পাই, যারা খুব ঝগড়া করতে থাকে। এদের ঝগড়া এত বেড়ে যায় যে এই জন্য সুজি বেনের সাথে ব্রেকআপ করে নেয় এবং ওখান থেকে চলে যায়। পরের দিন বেন কলেজ যায় এবং সুজিকে দেখে অন্য একটি ছেলের সাথে সে কিস করছিল। তখন বেন ভাবছিল যে কাল আমরা দুজনই একসাথে ছিলাম এবং কাউকে কোনোদিন ছেড়ে যাব না প্রমিসও করছিলাম, কিন্তু কি এমন হলো যে সুজি আজকে অন্য ছেলের সাথে টাইম স্পেন্ড করছে। এরপর ওখানে বেনের বন্ধু শন চলে আসে এবং বেনকে বলে, তোকে কোনো সুন্দর মেয়েকে পটাতে হবে, যাতে যখনই সুজি তোদের একসাথে দেখবে এবং মনে মনে জ্বলতে থাকবে। কিন্তু বেন বলে, আমি ওই অবস্থায় নেই যে আমি একটি অন্য মেয়ের সাথে রিলেশনশিপে আসতে পারি। এরপরে বেন আর্ট ক্লাসে যায় এবং সুজির পেন্টিং বানাতে থাকে। তারপর বেনের সুজির কথা প্রচুর মনে পড়ছিল, তাই বেন সুজিকে ফোন করে বলে, আমরা কি আগের মতো একসাথে থাকতে পারি না? এবং সুজি তাকে প্রচুর উল্টোপাল্টা গাল দিয়ে ফোনটি কেটে দেয়। এরপর বেনের মন প্রচুর খারাপ হয়ে যায় এবং ও সবসময় একা একা সময় কাটায় এবং সুজির ব্যাপারে সবসময় ভাবতে থাকে, যার কারণে বেনের ঘুম আসাও বন্ধ হয়ে যায়। ও ঘুমানোর প্রচুর চেষ্টা করে কিন্তু ঘুমাতে পারে না। এই জন্য বেন বই পড়ে নয়তো টিভি দেখে সময় কাটিয়ে দেয়। তারপর এক রাতে বেন কিছু জিনিসপত্র নেওয়ার জন্য একটি সুপার মার্কেটে যায় এবং ও ওখানে একটি নোটিশ দেখতে পায়। সেখানে লেখা ছিল তারা রাতে মার্কেটে কাজ করার জন্য কিছু এমপ্লয়ি খুঁজছে। বেনের তো রাত্রে ঘুম আসে না, তাই বেন ভাবে টাইম পাসের জন্য এখানে কাজ করাটা একদম ঠিক হবে। এরপর বেন ওই মার্কেটের ম্যানেজারের কাছে ইন্টারভিউ দিতে যায় আর ম্যানেজার ওকে ওখানে কাজ করার জন্য সিলেক্ট করে নেয়। পরের দিন রাত থেকে বেন ওখানে কাজ করতে শুরু করে দেয়। ওই সময় বেনের সাথে সাথে ওখানে একটা মেয়েও কাজ করতো, যার নাম ছিল সাইরান। বেন দেখে যে সাইরান যখনই একটু দেরি করে আসে তখন ম্যানেজার তাকে তার কেবিনে ডেকে টর্চার করতে থাকে। এরপর বেন জানতে পারে যে এই সুপার মার্কেটে টাইম প্রচুর ধীরে ধীরে কাটে, তাই ওখানে টাইম তাড়াতাড়ি কাটার জন্য এখানকার এমপ্লয়িরা কুটকাম কাজ করে থাকে। যেমন সাইরেন ঘড়ির মধ্যে টেপ লাগিয়ে দেয় এবং সে টাইম দেখতে পায় না এবং টাইম তাড়াতাড়ি কেটে যায়। সাইরেন ছাড়া ওখানে আরো দুটো এমপ্লয়ি কাজ করত, যাদের মধ্যে একজনের নাম ছিল ম্যাট এবং আরেকজনের নাম বেরি। এই দুজনে স্টোরের মধ্যে উল্টোপাল্টা কাজ করতে থাকে এবং এইভাবেই তারা তাদের সময় কাটায়। আর এই জন্য বেনের কাছে টাইম কাটানো প্রচুর মুশকিল হয়ে গিয়েছিল, তাই বেনের কাছে এক সুপার পাওয়ার চলে আসে। এরপর বেন টাইমকে ফ্রিজ করে দেয় এবং সুপার মার্কেটে আসা প্রত্যেকটি মেয়ের কাপড় খুলে দিয়ে তাদের ড্রয়িং বানাতে থাকে। বেন ভাবতো যে এই পৃথিবীতে সব থেকে সুন্দর ক্রিয়েশন হচ্ছে মেয়ে, তাই সে শুধুমাত্র মেয়েদেরই ড্রয়িং বানায় এবং বেন ঠিক এভাবেই ড্রয়িং বানিয়ে তার সময় কাটাতো। ও যখন টাইমকে নর্মাল করে দিত তখন প্রচুর সময় কেটে যেত, এই জন্য বেনকে স্টোরেতে বেশি কাজ করতেও হতো না। এরকম করেই কিছুদিন কেটে যায়, কিন্তু একবার যখন বেন তার কাজে আসে এবং সাইরান তার পাশে আসে এবং বেন যখন লকার থেকে একটা স্যান্ডউইচ বার করে, তখন সাইরান তাকে বলে, আমার প্রচুর খিদে পেয়েছে, আমি কি এই স্যান্ডউইচটা খেতে পারি? তখন বেন বলে ঠিক আছে এবং সাইরানকে ওই স্যান্ডউইচটা দিয়ে দেয়। সাইরান যখন ওই স্যান্ডউইচটাকে খাচ্ছিল তখন বেন সাইরানকে দেখতে থাকে এবং বেনের সাইরানের জন্য ফিলিংস আসতে থাকে। এরপরে বেন যখন স্টোরের মধ্যে আসে তখন সেখানে ব্যারি এবং ম্যাটকে দেখতে পায় এবং তারা বেনকে বলে, আজ আমরা সাইরেনের সাথে মুভি দেখতে যাচ্ছি এবং আমরা ওখানে সাইরেনের সাথে ওটাও করব। এটা শুনে বেন প্রচুর দুঃখ পায় এবং ভাবতে থাকে, আমি যখনই কোনো মেয়েকে পছন্দ করি তখনই ওই মেয়েটি আমার কাছ থেকে দূরে চলে যায়। বেন ভাবছিল যে যখন আমি ছোট ছিলাম তখন আমি একটি মেয়েকে প্রচুর পছন্দ করতাম, কিন্তু আমি ওকে কখনো আমার মনের কথা বলতে পারিনি। একদিন যখন ওই মেয়েটির হাত ভেঙে যায় এবং তার হাতের উপর প্লাস্টার করতে হয় এবং যখন ওই প্লাস্টারটা খুলে দেওয়া হয় তখন সেই মেয়েটির হাতে প্রচুর বড় বড় লোম চলে আসে। এটা দেখে স্কুলের প্রত্যেকটি ছেলে ওই মেয়েটিকে রাগাতে থাকে। এরপর বেন ওই মেয়েটিকে বলে, তুমি যেমনই হও না কেন আমার তোমাকে খুব ভালো লাগে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে ওই মেয়েটি প্রচুর খুশি হয়ে যায় এবং হ্যাঁ বলে দেয়। এরপর ওই মেয়েটি বেনকে স্কুলের পেছনে নিয়ে যায় এবং বেনকে কিস করার চেষ্টা করে, কিন্তু বেন ওকে কিস করে না এবং ওখান থেকে উঠে চলে যায়। এবং বেন ওই মেয়েটিকে বলে, কাল ঠিক এই সময় তুমি এই জায়গায় চলে আসবে, তারপর আমরা কিস করব। পরের দিন বেন ওই টাইমে স্কুলের পেছনে চলে আসে এবং অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে, কিন্তু ওই মেয়েটি আসে না। তার পরের দিন বেন জানতে পারে যে ওই মেয়েটি স্কুল ছেড়ে দিয়ে সারা জীবনের জন্য আন্টার্কটিকা চলে গেছে। এরপরে আমরা বর্তমানে স্টোর ম্যানেজারকে দেখতে পাই যে বেন এবং বাকি সব এমপ্লয়িকে ডাকে এবং বলে, কাল আমাদের একটি ফুটবল ম্যাচ আছে। তারপর সবাই কাল ফুটবল ম্যাচ খেলতে যায় এবং হেরে যেতে থাকে, কারণ তারা কেউই ফুটবল খেলতে পারতো না। এই জন্য বেন প্রচুর বোর হয়ে যায় এবং সে টাইমকে ফ্রিজ করে দেয় এবং সে ঘরের ভিতরে যায় এবং সেখানে সে দেখে সবাই ফ্রিজ হয়ে গেছে এবং বেন দেখে একটি লোক ওখানে নড়াচড়া করছিল এবং বেন যখন তার পাশে যাচ্ছিল তখন সে ওখান থেকে পালিয়ে যায়। তখন বেন জানতে পারে যে এই সুপার পাওয়ার শুধু তারই মধ্যে নেই, আরো অনেকজনের কাছে আছে,
যখন বেন গ্রাউন্ডে আসে এবং টাইমকে নর্মাল করে দেয়, যখন টাইম নর্মাল হয়ে যায় তখন ম্যাট ফুটবলে এক লাথি মারে এবং সেটা সোজা গিয়ে ম্যানেজারের মুখের মধ্যে লাগে এবং তার মুখ থেকে ঝরঝর করে রক্ত বের হতে থাকে। তারপর ম্যাট ম্যানেজারকে হসপিটালে নিয়ে যেতে থাকে এবং বেনকে বলে তুমি সাইরেনকে বাড়ি ছেড়ে দিও। বেন সাইরেনকে বাড়ি নিয়ে যাওয়ার আগে তাকে কফি খাওয়ানোর জন্য একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। ওখানে বেন সাইরেনকে জিজ্ঞাসা করে তোমার আর ম্যাটের মধ্যে কি কিছু চলছে? তখন সাইরেন তাকে বলে আমরা শুধুমাত্র ভালো বন্ধু এবং আমাদের মধ্যে অন্য কিছু সম্পর্ক নেই। তারপর সাইরেন বেনকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? বেন তাকে বলে আমার গার্লফ্রেন্ড আগে ছিল, কিন্তু কিছু সপ্তাহ আগেই তার সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। এবং এরপর বেন সাইরেনকে বাড়ি ছেড়ে দেওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু সাইরেন বেনকে কিস করার চেষ্টা করতে থাকে, কিন্তু বেন প্রচুর নার্ভাস ছিল, তাই বেন সাইরেনের গালে কিস করে দেয়। এরপর সাইরেন হাসতে হাসতে ঘরের মধ্যে ঢুকে যায়। পরের দিন ম্যানেজার সুপারমার্কেটের সব এমপ্লয়িকে ডাকে এবং বলে কিছুদিন পরে আমার জন্মদিন, এই জন্যে আমি একটি পার্টি দিচ্ছি, তাই তোমাদের সবাইকে ওই পার্টিতে আসতে হবে। তারপর ম্যানেজার বেনকে কিছু পয়সা দেয় এবং বলে তুমি আমার জন্মদিনে একটি স্টিপার জোগাড় করবে। এরপর বেন তার বন্ধু শনের কাছে আসে এবং তাকে বলে কিছুদিন পরে আমাদের বসের জন্মদিন, তাই তার জন্মদিনে একজন স্টিপারের প্রয়োজন। তারপর শন তাকে একটি বারের মধ্যে নিয়ে যায় এবং বেনকে একটি স্টিপারের সাথে দেখা করায়। তখন সে বলে আমার কাছে একদমই সময় নেই, কিন্তু আমার একটি বন্ধু আছে যে এখন ফ্রি আছে, জন্মদিনের দিন আমি তাকে ওখানে পাঠিয়ে দেবো। পরের দিন বেন যখন আবার সুপারমার্কেটে আসে তখন বেন সাইরেনকে দেখতে পায়। তখন সে টাইমকে ফ্রিজ করে দেয় এবং বেন শুধু সাইরেনের পেন্টিং করতে থাকে। এবং কিছু সময় পর সাইরেন বেনের কাছে আসে এবং তাকে বলে তুমি কি আমার সাথে ম্যানেজারের বার্থডে পার্টিতে যাবে? এরপর বেন তাকে হ্যাঁ করে দেয়। এরপর সাইরেন বেনকে কিস করে ওখান থেকে চলে যায়। যখন থেকে সাইরেন বেনকে কিস করেছিল তখন থেকে বেনের রাত্রিবেলায় খুব ভালো ঘুম আসতে থাকে। পরের দিন ম্যাট এবং বেরি তাকে ফোন করে তার সাথে প্র্যাঙ্ক করতে থাকে। তখন ম্যাট বেনকে বলে আমরা একটি আর্ট গ্যালারি থেকে বলছি, আমার তোমার ড্রয়িং প্রচুর পছন্দ হয়েছে, এই জন্য আমরা কালকে তোমার সাথে দেখা করতে চাই। এটা শুনে বেন প্রচুর খুশি হয়ে যায়। তারপরও সাইরেনকে তারা বাড়িতে নিতে যায় এবং ওরা দুজন একসাথে ম্যানেজারের পার্টিতে চলে যায়। ওই পার্টিতে বেনের সাথে তার এক্স গার্লফ্রেন্ডের দেখা হয়। ওখানে বেনের সাথে সাইরেনকে দেখে সুজি মনে মনে জ্বলতে থাকে। কিছুক্ষণ পর পার্টিতে স্টিফার চলে আসে এবং শন তাকে দেখে চিনতে পারে যে এটা তো আমার ছোটবেলার বন্ধু। তাই শন তাকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে এবং ওই স্টিফারটিও তাকে হ্যাঁ বলে দেয়। এরপর ম্যানেজার সাইরেনের কাছে আসে এবং তাকে ওইসব করতে বলে এবং সাইরেন তাকে বারণ করে দিয়ে ওকে গাল দিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে বেন যখন ওয়াশরুমে যায় তখন ওখানে তার সুজির সাথে দেখা হয়। সুজি তাকে দেখে বলে আমার ভুল হয়ে গেছে, আমি আবার তোমার সাথে রিলেশনশিপে আসতে চাই। এটা বলে সুজি বেনকে কিস করতে থাকে। তখন বেন তাকে দূরে ঠেলে দিয়ে বলে আমি এখন সাইরেনকে ভালোবাসি। নিচে সাইরেন বেন এবং সুজিকে কিস করতে দেখে ফেলে এবং ওখান থেকে চলে যেতে থাকে। এটা থেকে বেন টাইমকে ফ্রিজ করে দেয় এবং সে সাইরেনের কাছে আসে এবং সে বুঝতে পারছে না যে সাইরেনকে সে কি বলবে। এবার আমরা দেখি যে বেন টাইমকে ফ্রিজ করেছে, যেটা 2 দিন হয়ে গেছে, কিন্তু এখনো তার সাইরেনকে উত্তর দেবার কোনো কিছুই ছিল না। তখন বেন টাইমকে নর্মাল করে দেয় এবং সে দেখে সাইরেন ওখান থেকে চলে গেছে। তখন সে সাইরেনকে বোঝানোর জন্য তার বাড়িতে যায় এবং সাইরেন তাকে উল্টোপাল্টা বলে ওখান থেকে তাড়িয়ে দেয়। এরপর থেকে বেন প্রচুর গম্ভীর হয়ে থাকতে শুরু করে এবং তার আবারও ঘুম আসা বন্ধ হয়ে যায়। এরপর বেন ওই আর্ট গ্যালারিতে যায় যেখান থেকে তাকে ডাকা হয়েছিল। তারপর সেখানকার ম্যানেজারকে সে বলে আপনি আমার পেন্টিং দেখবার জন্য আমাকে ডেকেছিলেন। তখন ম্যানেজার তাকে বলে আমি তো তোমাকে ফোন করে ডাকিনি। তখন বেন বুঝতে পারে যে ম্যাট তাকে ফোন করেছিল এবং তার সাথে মজা করছিল। তখন বেন ম্যানেজারকে সরি বলে ওখান থেকে চলে যাচ্ছিল। তখন ম্যানেজার তাকে বলে যাওয়ার আগে তোমার পেন্টিং দেখিয়ে যাও। যখন ম্যানেজার ওই পেন্টিংগুলি দেখে তখন ম্যানেজারের প্রচুর পছন্দ হয়। তখন ম্যানেজার বেনকে বলে কাল তুমি আমাদের সাথে দেখা করো, আমরা তোমার এই পেন্টিংগুলির এক্সিবিশন লাগাতে চাই। এরপর কিছুদিন পর সাইরেনের বাড়িতে একটি ইনভিটেশন আসে যেটা বেন তাকে পাঠিয়েছিল। এরপর আমরা বেনকে দেখতে পাই যেখানে বেনের পেন্টিং এর এক্সিবিশন হচ্ছিল। ওখানে একটি আমেরিকান পেন্টারও ছিল যে তার পেন্টিং এর প্রচুর প্রশংসা করতে থাকে এবং সে বেনকে বলে তোমার এই শোটা আমেরিকাতেও করা উচিত। এটা শুনে বেনের এটা মনে চলে আসে যে সাইরেনেরও আমেরিকা ঘোরার প্রচুর স্বপ্ন আছে। এরপর বেন তাকে আমেরিকা আসার জন্য হ্যাঁ করে দেয়। এরপর ওখানে সাইরেন চলে আসে এবং তার পেন্টিংগুলি দেখে সে খুব খুশি হয়। এরপর সাইরেন বেনের কাছে আসে এবং বেন তাকে সরি বলে এবং সাইরেন তাকে মাফ করে দেয়। এরপর বেন তাকে বলে তুমি কি আমাকে ভরসা করো? এবং সাইরেন বলে হ্যাঁ। তারপর সে তাকে চোখ বন্ধ করতে বলে এবং সে টাইমকে ফ্রিজ করে দেয়। সাইরেন এটা দেখে প্রচুর অবাক হয়ে যায়। এরপর দুজনে বাইরে চলে আসে এবং দুজন দুজনকে কিস করতে থাকে। এর সাথে সাথে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আপনাদের যদি মুভিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।